নিজের ভিতরে একটা স্বপ্ন লালন করে আসছি যে উচ্চ শিক্ষায় শিক্ষিত। আল্লাহর রহমতে শত কষ্ট, অর্থ কষ্ট, দারিদ্রতার কোষাঘাতেও 2009 সালে সুদূর ফারাক্কা অঞ্চল থেকে আমি বিএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। এখানে দেখেন দারিদ্রতায় যেন আমার মেধা ও শ্রমের সামনে বাধা হয়ে দাঁড়াতে যাই সব সময়। আমাকে সামনে এগোতেই দেয় না। আমি মনে এত কঠোর করি আমাকে সামনে এগোতে হবে। আমি পারি না স্যার, আমি পারি না। এখানে দেখেন ভাগ্যে কি পরিহাস। আমরা 3 ভাই বোন, আমি বড়। আমার ছোট ভাই প্রতিবন্ধী। তার মুখের দিকে তাকালে আর কেঁদে ইচ্ছা করে না স্যার। আমার বাবা একজন দিনমজুর। আমি যখন 8ম শ্রেণীতে পড়ি আমার বাবা খুব অসুস্থ। বাবা যখন কাজ থেকে রাত্রে বাসায় ফিরে স্যার, তখন তার মুখের দিকে আমি তাকাতে পারি না, আমি সহ্য করতে পারি না। বাবু তোমার কি খেলা বাবু, কত ছেলেমেয়েরা আছে স্যার, তাদের মা বাবা বাবু একটু খাও, বাবু একটু খাও, না খেতে পারলে ফেলে দেয়। আর একমাত্র বাবার জন্য সবসময় বাচ্চা দেখি আমার বাবাকে আজকে কিছু আনবে, কিছু খেতে পারবো। একদিন বাবা খুব অসুস্থ, কাজে যেতে পারিনি। বিকাল 4টার সময় যখন স্কুল থেকে বাড়িতে আসি, দেখি আমার ওই প্রতিবন্ধী ভাই আর আমার ছোট বোন আমার দিকে তাকিয়ে স্যার কিভাবে কাঁদছে স্যার। আমি সারাদিন কিচ্ছু খাইনি। আমার মা, আমার দুঃখিনী মা কাপড় দিয়ে মুখ লুকিয়ে কাঁদছে। সে কি বলবে আমাকে? কেউ কখনো বলিও নি 5টা টাকা নিয়ে কিছু খেয়ে আয়, কিন্তু কাউকে বুঝতে দিনি। বাড়িতে এসে দেখি যে কোনো খাবার নেই। কাকে বলবো আমাকে খেতে দাও? ওই সময় পড়তে বসে গেলাম, কারণ পরের দিন ছিল আমার জিএসসির গণিত পরীক্ষা। কুপির নিভু আলোয় সারা রাত বসে অঙ্ক করলাম। কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারিনি। আমার পিছনে আমার মা বাবা, আমার প্রতিবন্ধী ভাই বোন সবাই আমার দিকে তাকিয়ে আছে। জিএসসি পরীক্ষায় ওই সকালবেলা উঠে নামাজ পড়ে পরীক্ষা দিতে যাই। যাওয়ার সময় দেখি আমার সহপাঠী তার মা বলছে, মা এই হরলিক্সটুকু খেয়ে যা, মা একটা গেম খেয়ে যা, তুই তো ভালোভাবে লিখতে পারবি না। আর আমি সেই খোদা পেটে চেয়েছি, গণিত পরীক্ষা দিতে গেছি। আমি কাঁদতে কাঁদতে গেছি, বাবা তুমি কি করছো, তোমার কেমন বিচার? যখন ছাড়া এসে বললো তুমি গোল্ডেন পেয়েছো আমার দুঃখিনী মায়ের মুখে, আমি এই প্রথম একটু হাসি দেখতে পেলাম। আল্লাহর মধ্যে এসএসসি পরীক্ষাও গোল্ডেন এ প্লাস দিয়েছি। সামনে এগোতে পারবো কিনা বুঝতে পারিনি। হঠাৎ একদিন শুনতে পারলাম যে ইসলামী ব্যাংক থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমি একটা আবেদন করলাম এবং আমার হতাশাময় জীবনে একটা আলো রেখা খুঁজে পেলাম। জানতে পারলাম আমার আবেদনটি মঞ্জুর করা হয়েছে। এজন্য আমি এই ব্যাংকের প্রধান অতিথি ও ম্যানেজিং ডিরেক্টরকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আর এই ব্যাংকের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছি। স্যার সুরাইয়া খানম আমাদের সকলের চোখের পানি ঝরিয়েছে। আমরাও সুরাইয়ার মতো অসংখ্য যারা রয়েছ তোমাদেরকে আশ্বস্ত করতে চাই, তোমরা তোমাদের চোখের পানি মুছে ফেলো, সামনে এগিয়ে যাও, ইসলামী ব্যাংক তোমাদের সাথে রয়েছে। পিএসসিতে এ প্লাস পাই, জিএসসিতে এ প্লাস পাই। একদিন করে হচ্ছে কি সবাই পরীক্ষা দিচ্ছে, আর আমার তো কালকে এসএসসি পরীক্ষা আমি তো কিছু খাইনি। এসএসসি পরীক্ষা দিয়ে এসে আমি গেছি রিক্সা চালাতে কিছু না খেয়ে হঠাৎ করে পড়ে যায়। আমার যে যাত্রী তিনি আমাকে বলে, তোমার কি হয়েছে? আমি কিছু খাইনি, আমি এই পরীক্ষা দিয়ে আসলাম।
পরীক্ষিতে এসে আমার কিছু নেই ঘরে যে খাবো। তা আমি রিক্সা চালাতে নামছি, সে আমাকে উঠায় নিয়ে একটা হোটেলে নিয়ে গেল, যে বলো চলো তুমি কিছু খাবো। আমি বলি, না কাকা আমার রিক্সা রয়েছে, রিক্সা দিতে চায় না, যে তোমার রিক্সা যদি চুরি হয়ে যায়, যে বলো তোমার রিক্সার সমস্যা নেই, তুমি আমি কেন দাঁড়াচ্ছি। আমি বলি, না কাকা এইভাবে রিক্সা চুরি হয়ে যায়, এতে আমার রিক্সা দিতে চায় না। আপনি সে একটা কেক আরেকটা নিয়ে আসলো, আইনে আমাকে খাওয়ালো। আমি খেয়ে তার আদরে সালাম করলাম যে কাকা আমার তো এরকম কেউ নাই যে আমাকে এরকম খাওয়াবে। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে আমাকে মনোনীত করছেন।